ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। আর যদি তোমরা তোমাদের মতোই একজন সাধারণ মানুষের আনুগত্য করো, ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের অনুসরণ করবেন, আল্লাহর হাবিবের ইতাআত করবেন, সহজ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হজ করেছেন এইটা বর্ণনা আছে। আপনি হজ করতে গিয়ে রাসূলকে অনুসরণ করতে পারেন। আপনি যাকাত দিতে গিয়ে রাসূলকে অনুসরণ করতে পারেন, তিনি যেহেতু যাকাত দিয়েছেন। আপনি সাওম পালন করতে গিয়ে আল্লাহর হাবিবকে অনুসরণ করতে পারেন, যেহেতু তিনি রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন। ভাইরা আমার, বন্ধুরা নেবার, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে তার আদর্শ কেমন ছিল, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহর হাবিবকে অনুসরণ আমরা করতে পারি। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে অনুসরণ করব? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, মাইয়াতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ হয়ে যাবে। আর আমরা যদি আল্লাহর হাবিবের অনুসরণ করি, আল্লাহর হাবিবের ইত্তেবা করি, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ফেলবে। বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ঘোষণা করে দিন, বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভালোবাসার দাবি তারা করে, সেই ভালোবাসায় যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তাহলে ফাত্তাবিউনি, আপনি রাসূলকে যেন তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। কাকে অনুসরণ করে? কথা বলেন। রাসূলকে যেন অনুসরণ করে, আল্লাহকে অনুসরণ করি, এই কথা যদি আমরা বলি, প্রমাণিত হবে তখন, সত্যবাদী হবেন তখন, যখন রাসূলকে অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। দলিল দিচ্ছেন আল্লাহ। কে দিচ্ছেন? আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছেন, আমি আল্লাহকে তোমরা ভালোবাসো বলো, এই কথায় তোমরা সত্য বলে প্রমাণিত হবে না। সত্য বলে প্রমাণিত হবে তখন, যখন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা আল্লাহ পাক বললেন, ফাত্তাবিউনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবেসে থাকো, তাহলে আমার প্রিয় রাসূলকে তোমরা অনুসরণ করো। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো পুরস্কারে পুরস্কৃত করবেন। এই যে আজকে এই মাদ্রাসার উপলক্ষে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী এইভাবে ক্লাস ওয়াইজ ছাত্রছাত্রীদেরকে পরীক্ষায় যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদেরকে পুরস্কার দেওয়া হলো কি হলো না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি ভালোবাসি, আমি আপনি অনুসরণ করি, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবে। সেই পুরস্কারটি কি? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলতেছেন পরবর্তী আয়াতে কারিমার ভিতরে, পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনাকে যদি তারা অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলবো। বলুন না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার, আপনি রাসূলকে অনুসরণ করার কারণে আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ পাক আমাদের জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য প্রস্তুত রাসূলকে অনুসরণ করলে। কাকে অনুসরণ করলে? রাসূলকে অনুসরণ করলে আল্লাহ স্বয়ং নিজে আপনাকে ভালোবাসবেন, আমাকে ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো আমাদের দরকার, ঠিক কিনা? আল্লাহ যদি আমার হয় তাইলে আর কিছু দরকার আছে? কথা বলেন। তাইলে আল্লাহকে আমরা রাজি খুশি করতে চাই বিভিন্ন মাধ্যমে, কিন্তু আল্লাহ তো সহজ পন্থা বলে দিয়েছেন, ঠিক কিনা? পরিষ্কার করে বলে দিয়েছেন, আমি আল্লাহকে পাইতে হইলে, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে, আমি আল্লাহর অন্য কোনো কিছু তোমাকে করতে হবে না, শুধু আমার রাসূলকে অনুসরণ করো, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাকে আপন করে নিব, তোমাকে ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। এবং ভালোবেসে দ্বিতীয় নাম্বার আরেকটা পুরস্কার তোমাকে দিব, সেটা হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি বান্দা জীবনে যত গুনাহ করেছো